আপনারা কি কখনো গরম ভাতের সাথে গরম গরম নারিকেলের বড়া খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে একবার নারিকেলের বড়া করে খেয়ে দেখবেন। এর স্বাদ জীবনেও ভুলবেন না। এত যে চমৎকার হয়। কিভাবে করেছি দেখুন। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য একটা নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম। ওখান থেকে অল্প একটু নারিকেল রেখে দিচ্ছি বড়া তৈরি করার জন্য। সাথে একটু ডাল বাটাও দেব। তেল গরম হোক, এই সুযোগে আমি নারিকেলটা মেখে নেব বড়া তৈরি করার জন্য। নিচ্ছি অল্প একটু শুকনো আতপ চালের গুঁড়ো, সাথে কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দেব। এবার মেখে দেখব কি পরিমাণে ডাল বাটা লাগবে। ডাল বাটা যত কম দেওয়া যায় ততই নারিকেলের বড়াটা খেতে ভালো লাগবে। অল্প করে একটু ডাল বাটা দিলাম, এটা হলো মটর ডাল। ভালো করে মাখিয়ে সব মিলিয়ে বড়ার জন্য রেডি করে নিলাম। এখন ছোট ছোট করে বড়ার শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে গরম তেলে ছেড়ে দেব এবং লাল লাল করে ভেজে নেব। নারিকেলের বড়া খেতে এত যে চমৎকার, একবার যদি নারিকেলের বড়া খেয়ে দেখেন বারবার বানাতে ইচ্ছা করবে। এখন তো নারিকেলের প্রচুর দাম, এ কারণে বড়াও তেমন খাওয়া হয় না। আজ ভাবলাম নারিকেলটা যখন ভেঙেছি তাহলে কয়েকটা বড়া তৈরি করে নেই, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। বাকি ডাল বাটার সাথে কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা দিয়েও বড়া তৈরি করব। অল্প করে একটু ডাল বাটা দেওয়ার কারণে আঠালো হয়েছে, তার জন্যই বড়াগুলি এত সুন্দর হচ্ছে। উল্টিয়ে দিলাম। চালের গুঁড়া দেওয়াতে মচমচে হবে। মচমচে মানে মুড়মুড়ে হবে, খেতে যে কি ভালো লাগবে। এরকম করে লাল লাল এবং মচমচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কয়েকটা শুকনো মরিচও ভেজে নেব, তাহলে বড়ার সাথে খেতে খুব ভালো লাগবে। নারিকেলের বড়াগুলো হয়ে গেছে, এখন ডালের বড়া দিয়ে দিলাম। এই কয়টা হলে আমাদের চলবে। ডালের বড়াগুলোও সেরকম করে মচমচে করে ভেজে এনেছি। ওনাকে প্রথমে নারিকেলের বড়া দিলাম। উনি বলছেন নারিকেলের বড়াটা যে কি চমৎকার লাগছে। ভাতও রান্না করেছি কিছুক্ষণ আগে। গরম ভাতের সাথে এরকম বড়া খুব ভালো লাগে। আপনারা যারা পেঁয়াজ খান না বা নিরামিষের সময় পেঁয়াজ ছাড়াও এভাবে নারিকেলের বড়া বানাতে পারবেন। খুবই চমৎকার লাগবে খেতে। আমাদের খাওয়া দেখে বুঝতেই পারছেন কতটা চমৎকার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ধন্যবাদ।